নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছের ঝালের রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। পাঙাশ মাছের ঝাল করার জন্য এখানে আমি নিয়েছি 5 পিস পাঙাশ মাছ। আর এই মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে হলুদ মাখিয়ে নেব। এখানে মাছগুলোতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নেব। সব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরা, একটু ভেজে নিলাম। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে মিনিট খানেকের মতো ভেজে নেব। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি লঙ্কার পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দেবো। আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলাটা আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন জল। এখানে আমি গরম জল দিলাম। এখানে জলের পরিমাণটা আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন মাছটা আমি ঝোলের সঙ্গে আরও একটু উল্টে পাল্টে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আজকের রেসিপি পাঙাশ মাছের ঝাল। তাহলে কোন কোন বন্ধুরা এই পাঙাশ মাছের ঝাল পছন্দ করেন আর কোন কোন বন্ধুরা পাঙাশ মাছের এই ঝাল পছন্দ করেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।